আজকের রেসিপি এগ পাস্তা। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং এর সকলকে স্বাগত। আই এম কাম ব্যাক। পাস্তা রেডির জন্য সর্বপ্রথম একটি ডিম ভেঙে তার মধ্যে তেলের মধ্যে ফুটন্ত তেলে একদম কচমচে করে একদম মোড়মোড়ে করিয়ে নেব, আর এইভাবে নাড়তে থাকতে হবে। ডিমটা প্রায় অনেকটা রেডি। এই ডিমের মধ্যে অনেক কিছু মশলা দেবো, যেমন লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা, চাট মশলা, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ি, সমস্ত রকমের মশলা দিয়ে সেটাকে ভালোভাবে ফ্রাই করে যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো গাইস, আমাদের ডিম রেডি করা ডিমের মধ্যে যে সেদ্ধ করা পাস্তা আমরা ফুটিয়ে রেখেছিলাম তা জল পানি ছড়িয়ে সেটা দিয়ে দিলাম, এবং এটা এইভাবে নাড়তে থাকতে হবে যাতে সব দানার মধ্যে মশলাটা মেখে যায়। আর এটা মশলা সম্পূর্ণ মাখা হয়ে গেলে আমরা কিষান সস এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো এবং স্বাদ মতো, এবং সেটা দেওয়ার পর এইভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো। তাহলে কি হবে না, সম্পূর্ণ সেটা মিক্স হয়ে যাবে এবং সব দানায় একটা স্বাদ চলে আসবে। তো হয়নি, এখন আমরা আরও একটু অ্যাড করে দিলাম যাতে এটা খেতে টেস্টি এবং টেস্টফুল হয়। আর এটা টেস্ট করার জন্য অল্প আঁচে, দিকে দিকে আঁচে একদম এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। তো গাইস, দেখতে পাচ্ছ এগ পাস্তা একদম রেডি। আর এটা একটা প্লেটের মধ্যে সর্বপ্রথম নিয়ে নেব। তো গাইস, স্বাদ তো খুব ভালোই লাগছে, দেখা যাক খেয়ে টেস্ট করে কেমন লাগে সেটা বলবো। তো গাইস, দেখতে পাচ্ছ মাত্র একটা ডিম আর কয়েকটা দানা নিয়ে আমরা এইভাবে সিদ্ধ করে কয়েক টাকার মধ্যে খরচ করে, 15 থেকে 20 টাকার মধ্যে খরচ। তো এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়া যেতে পারে, এবং বাজারে খাওয়ার থেকে বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিলে অনেকটাই স্বাস্থ্যের দিকে অনেকটা ভালো, স্বাস্থ্য ভালো থাকবে। তো গাইস, অনেক বকর হলো, এবার দেখব পাস্তা কেমন হয়েছে, এগ পাস্তা। তো বিসমিল্লাহ বলে আমি ট্রাই করব। তো দেখতে পাচ্ছ গাইস, খুব সুন্দর লাগে। বিসমিল্লাহ। তো গাইস, খুব সুন্দর লাগছে, আর এই স্বাদ খুব অতুলনীয় একদম।